নদী আছা ছাড়িয়া ছাড়িয়া গেল ও নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর ছাড়িয়া গেল আজ দেখো দিনে
নদিয়া ছাড়িয়া গেল
শোকের পথরে নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরঙ্গ সুন্দরে দেখো দেখো ডুবল ভগত সম আজ শোকের সায়রে ডুবল ডুবল ভগত সম সর্বপ্রথমে সভা মাঝে উপস্থিত মহতি হরিবাসরে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ব্রাহ্মণ চরণে আমার মাতা পিতা শ্রী গুরুদেব বৃন্দের চরণে ভক্তমন্ডলী মায়েদের চরণে ভক্তমন্ডলী বাবাদের চরণে ভক্তিমতী মায়েদের চরণে সকল ভক্তের চরণে এই দাসের হইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন, বিনিময়ে অভঙ্গে একটু আশীর্বাদ করবেন গো, কেননা ভক্তের আশীর্বাদ ছাড়া জীবনে কেউ কোনোদিন বড় হতে পারে না। তাই আপনারা সবাই ভগবানের ভক্ত। যদি বলেন বাবা একটু কীর্তন শুনতে এলাম সন্ধ্যাবেলায় বলে তুমি আমাদের ভক্ত বলছো, এটা যেন কেউ ভাববেন না। শাস্ত্রে বলা হচ্ছে
যে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে, কোটি কোটি জন্মের সৌভাগ্য না থাকলে তার কৃষ্ণ কথা শোনার লালসা জাগে না গো। যদি ওই বাইরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কৃষ্ণ কথা শোনে, তাহলে জানতে হবে তার কোটি জন্মের স্বীকৃতি আছে। আর এই বঙ্গের যে সন্তানদের কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করে, না জানি সেই জননীরা কত পুণ্য করেছিল। জননীর গর্ভ যদি রত্ন গর্ভ না হয়, সেই গর্ভের সন্তানদের কোনদিন কৃষ্ণ কথা শুনবার লালসা জাগে না। আপনারা মহৎ, আপনারা জ্ঞানী জন, গুণীজন, হরি কথা শুনতে বসেছেন। শাস্ত্রে বললেন মহতের কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ প্রাপ্তি তোমার দূরে সঙ্গে সারে নহে কোন মহতের কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার নহে। যেমন করে হোক কোন মহতের অন্তর আপনাকে কাঁদাতে হবে, যেমন করে হোক কোন মহতের অন্তর যতদিন আপনার জন্য না কাঁদবে, সেই মহৎ ব্যক্তি যতদিন প্রভুর চরণে না জানাবে যে ঠাকুর দয়াময় কেমন ভজন করছে, দেখো ঠাকুর তুমি একটু কৃপা করো, আপনার হয়ে সেই মহৎ যতদিন না বলবে ঠাকুরের কাছে, ততদিন যে কোনো উপায় নেই মা। যেমন করে হোক কোন মহতের অন্তর আমাদের কাঁদাতে হবে। কবিরাজ গোস্বামী বললেন মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ প্রাপ্তি তো অনেক দূরের কথা, তোমার সংসার নহে ক্ষয়, সংসারের মায়াটাই ত্যাগ করতে পারবে না কোন মহতের কৃপা ছাড়া। হরি হরি বল। তো আপনারা সবাই কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি দিয়ে অধমের মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, আমি যেন কিঞ্চিত হরি কথা বলতে পারি। আর এভাবেই হরি কথা বলতে বলতে যেন আমার জন্মটা আমি অতিবাহিত করতে পারি। কেননা মাগো হরি ভজন করবো, হরি নাম করবো, এই কথা বলেই কিন্তু আমরা প্রত্যেকে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই মায়ার সংসারে মায়ার কবলে পড়ে সেই কথা দেওয়া কথাটা আমরা ভুলে গিয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য। তাই আশীর্বাদ করবেন, লীলা পরিবেশন অনেক দ্রুতি হবে, সবাই একটু ক্ষমা সুন্দর নয়নে দেখবেন, একটু মার্জনা করবেন। আমরা আস্বাদন করছি ভক্তের ইচ্ছায় ভগবানের মাথুর লীলা। তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই লীলাটি আস্বাদন করার আগে আমাদের এখন আস্বাদন করছি কি না শ্রীরাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। সর্বপ্রথমেই আমাদের নবদ্বীপের গৌর কথা একটু শুনতে হবে। যদি বলেন কেন বাবা গৌর কথা আমরা কেন শুনবো, গৌর আমাদের কি দিয়েছে? বলে মহাজন কি বললো জানো? যদি গৌর না হইত বলো কি মেনে হইত, আমরা কেমন ধরিলাম